শ্রাবণের দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রিয় নেতাকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রায় ৩টার দিকে ভিআইপি গেট দিয়ে বেরিয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে অপেক্ষারত নেতাকর্মীদের ভিড় ঠেলে বেরিয়ে যায় তাকে বহন করা গাড়িটি। দীর্ঘ ৯ বছর পর রোববার দুপুর ২:১৫টায় নামেন ঢাকার বিমানবন্দরে। ভারতের দিল্লি থেকে তাকে বহন করা বিমানটি রওনা হয় ১১টায়। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের কয়েকজন। তবে নির্বাচনী এলাকা কক্সবাজার থেকেও এসেছিলেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে দেখতে পেয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। ছাদখোলা গাড়িতে হাত নেড়ে কর্মীদের প্রতি শুভেচ্ছা জানান সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। ২ মাস নিখোঁজ থাকার পর তার আশা প্রায় যখন ছেড়েই দিয়েছিলেন, তখন ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরেফেরা করার সময় তাকে আটক করা হয়। সালাউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত থেকে তাকে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর ওই বছরের ৮ মে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন। ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটক ছিলেন। ২০১৬ সালের ১১ জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পায়নি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান। তবে দেশে ফিরতে না পারলেও গত ১ বছর ধরে ভারত থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নিয়মিত ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সালাউদ্দিন আহমেদ। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শিলং থেকে দলের বিভিন্ন সাংগঠনিক কাজও করেছেন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার ১ আসনের সাবেক এই সংসদ সদস্য ২০১৫ সালের মার্চে রাজধানীর উত্তরা থেকে অপহৃত হয় এবং ২ মাস নিখোঁজ থাকার পর তাকে ভারতের শিলং শহরে অপহরণকারীরা ছেড়ে দেন।